আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্ত করতেছি ফটিকছড়ি উপজেলা থেকে। আপনারা জানেন সম্প্রতি কওমি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের গতকালকে জুলুসকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে আজকে যে ফটিকছড়ির একজন ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছেন গতকালকে পুলিশ। সেই ইব্রাহিমের পক্ষ হয়ে আপামর সুন্নি জনতার ব্যানারে একদল নওজোয়ান নবীন প্রবীণ এখানে এসেছে, ফটিকছড়ি ইউনু মহোদয়কে স্মারকলিপি প্রদান করেছেন এবং এই স্মারকলিপির প্রদানের পর তারা ফটিকছড়ি প্রশাসনের সাথে যোগাযোগ করছেন এবং পরবর্তী সিদ্ধান্ত কি আসতেছেন সেই বিষয় নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের থেকে আমরা জানবো এখন বর্তমানে যে তাদের যে স্মারকলিপি দিয়েছেন ইউনু মহোদয়কে, সেই স্মারকলিপির মাধ্যমে তাদেরকে কি কি আশ্বাসিত করেছেন, তারা কি আশ্বাসিত করেছেন, আশ্বাসের মাধ্যমে তারা কতটুকু পর্যন্ত স্যাটিসফাই, এবং ইব্রাহিমের যে আরিয়ান ইব্রাহিমের যে গ্রেপ্তারের দাবিতে তারা আজকে স্মারকলিপি নিয়ে তারা এখানে এসেছে। সে আরিয়ান ইব্রাহিমকে কি তারা আশ্বাসটা প্রদান করেছেন, তাকে কি মূল্যে গ্রেপ্তার করেছেন, কি কি প্রদান করেছেন সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে একদল আপামর সুন্নি জনতা উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বেরিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কি সিদ্ধান্ত হলো আমরা জানতে চাচ্ছিলাম। আপনারা তো আমরা দেখতে পেয়েছি, আপনারা ইউনু মহোদয় কার্যালয়ে গিয়েছেন, বেশ কিছুক্ষণ আপনারা আলাপ আলোচনা করেছেন, তাদেরকে আপনারা স্মারকলিপি দিয়েছেন। ইউনু মহোদয় আপনাদেরকে কি কি আশ্বাসিত করেছেন, আপনারা কতটুকু পর্যন্ত ইউনু মহোদয়ের বক্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে গতকাল 12 রবিউল আউয়াল পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসকে উপলক্ষ করে বাংলাদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহ পানের উৎসবে মিলিত হয়েছে, একীভূত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফটিকছড়ি থেকে সর্বোপরি আমাদের উত্তর চট্টগ্রাম থেকে যারা এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছে তাদের উপর আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত করেছি। তারই পরিপ্রেক্ষিতে গতকাল জুলুসের যাত্রাপথে আমাদের ফটিকছড়ি, হাটাজারি সহ আমাদের পার্বত্য জেলা কাকড়াছড়ি থেকে বিভিন্ন গাড়িবহর হাটাজারি হয়ে জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি আমাদের জশ্নে জুলুসের গাড়িবহরে এবছর না বিগত সময়েও প্রত্যেক বছরে নানা রকম উস্কানি বিষেধাগার করা হয়। এই বিষেধাগার করলেও আমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা শান্তিপ্রিয় সুফিবাদের মমার্থকে লালন করে আমরা তাদের বিষাদাগার, ব্যঙ্গাত্মক এবং টিটকিরিগুলো উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণভাবে জশ্নে জুলুসে অংশগ্রহণ করে থাকি। এবারও আমরা জশ্নে জুলুসে অংশগ্রহণ করার সময় আমাদের আঞ্জুমানি ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো মানার পরও আমরা লক্ষ্য করেছি হাটাজারি মাদ্রাসার মসজিদ থেকে আমাদের গাড়িবহরের উপর গরম পানি নিক্ষেপ করা হয়েছে। তারই পরবর্তী সময়ে জুলুসে অংশগ্রহণকারী একজন ছেলে, ইব্রাহিম নামক একজন ছেলে হয়তো আবেগবশত ঈদে মিলাদুন্নবীর প্রতি তার গভীর আবেগ মমত্ববোধ থাকার কারণে ওর একটা যে ধর্মীয় একটা অনুভূতি আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে ও আবেগবশত একটা খারাপ দৃষ্টিভঙ্গি করেছে। খারাপ দৃষ্টিভঙ্গি করার কারণে আমরা ঘটনাটাকে বিভিন্ন দিকে মোড় নেওয়ার একটা চেষ্টা দেখতেছি। তো ওই ছেলেটা আসলে ওর যে দৃষ্টিভঙ্গিটা করেছে, অশ্লীল দৃষ্টিভঙ্গিটা করেছে আবেগবশত বা ভুলবশত, এই দৃষ্টিভঙ্গিটা করা হয়েছে হাটাজারি মাদ্রাসার পক্ষ থেকে পানি নিক্ষেপ করার পর, গরম পানি নিক্ষেপ করার পর। তো এরপরে আমরা লক্ষ্য করেছি হাটাজারি মাদ্রাসার পক্ষ থেকে, এটাও আমাদের সাংবাদিক বন্ধুদের এবং যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানিয়ে রাখি, গতকাল জশ্নে জুলুসে আসা যাওয়ার পথে হাটাজারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার যেগুলো স্পর্শকাতর জায়গা রয়েছে ওইখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ওনারা প্রতিষ্ঠানের সামনে মাইক বন্ধ বা সাউন্ড বন্ধ সহ বিভিন্ন নানাবিধ অর্থাৎ যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রকম আমাদেরকে সহযোগিতা করছেন। তারপরও পানি নিক্ষেপ করার পর যখন এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এই যে ছেলেটা যখন গ্রেপ্তারও হয়েছে, লঘুভাবে আমরা গুরুদণ্ডের মতো যা দেখতেছি, লঘুভাবে গুরুদণ্ডের মতো ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এই উগ্রবাদী গোষ্ঠীকে খুশি করার জন্য।
তো আমরা লক্ষ্য করেছি এই যে ইব্রাহিমকে গ্রেপ্তার করার পর ইব্রাহিম এই বিষয়ে ওর যে ভুল হয়েছে এবং হাটাজারি মাদ্রাসার পক্ষ থেকে যে আমাদের জুলুস অংশগ্রহণকারী ভাইদের প্রতি যে গাড়ি বহরে যে হামলা করেছে ওইটার রিয়েকশন হিসেবে ওর আবেগ অনুভূতিতে আঘাত লাগার কারণে ও এই ধরনের অঙ্গভঙ্গি করেছে বলেও জানিয়েছে, যেটার জন্য ও ওর ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এবং উপজেলা মহোদয় আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এটার ব্যাপারে স্টেপ নিয়েছে। ও থানা হেফাজতে আছেন অলরেডি। তারপরেও জুলুস থেকে ফেরার পথে আমাদের অনেকগুলা বাসে হামলা করা হয়েছে, এই নেককারজনক হামলা করা হয়েছে আমাদের বাসে। আমাদের অনেক ভাইদেরকে হামলায় অনেকে গুরুতর আহত হয়ে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা প্রশাসনের কাছে আপামর জনতার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, হাটাজারি হাইওয়েটা হচ্ছে সর্বসাধারণের জন্য, এই রুট দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করবে। এইখানে চলাচলের পথে নানা ধরনের ঘটনা হলে আমরা দেখে হাটাজারি মাদ্রাসার পক্ষ থেকে ওদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে আমাদের জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। আমরা এরপর আগেও দেখেছি হাটাজারি মাদ্রাসার সামনে রোডের উপর ওয়াল তুলে আমাদের উত্তর চট্টগ্রামবাসীকে জিম্মি করে রাখা হয়েছে। স্বয়ং তাদের আমির হেফাজত শাহ আহমদ ছবিকে লাঞ্ছিত করে ওকে ওনার মৃত্যুর জন্য ওদের স্টুডেন্টকে দোষারোপ করা হয়েছে। তো আমরা আশা রাখবো যে ভুল বোঝাবুঝিটা হয়েছে এবং প্রতিবার জশ্নে জুলুসের যাত্রা পথে যে হামলাগুলো হচ্ছে আমরা এগুলার ব্যাপারে একটা স্থায়ী সমাধান চাই। আমরা এগুলার ব্যাপারে আমরা প্রশাসনকে জানাবো এবং হাটাজারি মাদ্রাসার কর্তৃপক্ষকেও জানাবো, আপনারা আপনাদের উগ্রপন্থী এইসব ছাত্রদের টামান। এই উগ্রতা যদি সীমা ছাড়িয়ে যায়, এর যদি উল্টো বিপরীতে একটা রিয়েকশন আছে, আমাদের উত্তর চট্টগ্রামে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে উপনীত হবে। আমরা আপনাদের প্রতি আশা রাখবো, আপনারা হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রশাসন, সর্বোপরি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই সম্মিলিতভাবে একটা স্থায়ী সমাধানে আসবেন, সবাই সংযত থাকবেন, সহনশীল থাকবেন। পরিশেষে আমরা সবাই উত্তর চট্টগ্রামে বসবাস করি, আমরা আমাদের সংযত আচরণের মাধ্যমে এই পরিস্থিতির যাতে একটা সুস্থ সমাধান হয় আমরা এটা আশা রাখতেছি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন রাখতে চাই আপনাকে, আপনারা ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছেন, ইউনূস মহোদয় আপনাদেরকে কি আশ্বস্ত করেছে সেই বিষয়ে একটু করে জানাবেন, পরবর্তী আপনাদের কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন গতকালকে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে, যে আমাদের ফটিকছড়ি পৌরসভা 3 নম্বরে যে আরিয়ান নামে একটা ছেলে হাটাজারিতে যেভাবে আমাদের ভাইদেরকে উস্কানিমূলক ভাবে করছে, উপর থেকে পানি নিক্ষেপ করে ঘটনার সূত্রপাত করছে, সেই সূত্রপাতকে কেন্দ্র করে আজকে এই পর্যন্ত পুরা বাংলাদেশ উত্তাল হয়ে আছে। দুই পক্ষেরই অনেক ছিল, কিন্তু আমাদের বিষয় হচ্ছে যেটা আমরা ইউনূস মহোদয়কে অবগত করেছি, সেটা হচ্ছে আপনার আরিয়ান যদি অপরাধী হয়, সেই অপরাধের ভাগিদার যারা সূত্রপাত করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরিয়ান যেহেতু প্রকাশ্য ক্ষমা চাইছে, তাকে অতি সত্বর মুক্তি দিতে হবে। তো আমাদেরকে মহোদয় আশ্বস্ত করেছে, ওকে আপাতত হেফাজতে রেখেছে, কোনো হয় নাই, আমাদেরকে আশ্বস্ত করেছে ওকে মুক্তি দেবে। এবং আমরা ইউনূস মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক সহ সকল প্রশাসনকে জানাচ্ছি যে আমরা আগামীতে যেন এরকম কোনো পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে না হয়। যদি আমাদের আগামীতে আমরা ছোটকাল থেকে দেখতেছি এই হাটাজারি মাদ্রাসাতে গেলেই একটা না একটা সমস্যা হয়, এবং বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে হয়ে আসতেছে। এবং আমরা দেখলাম গতকালকে ঘটার জন্য ওরাই দেয়, ওরা আগে থেকে বিভিন্নভাবে মিছিল মিটিং মাধ্যমে আমাদেরকে মানে সতর্কবার্তা দিচ্ছে, করা জবাব দিবে, এ দিবে, সে তার মানে উস্কানিমূলক বক্তব্যের কারণে কালকে ঘটনার সূত্র। আমার বক্তব্য হচ্ছে ইউনূস সাহেবের মহোদয়ের মাধ্যমে আমরা চাইছি যে যারা এই ঘটনার জন্মদাতা তাদেরকেও আওতায় আনতে হবে, এবং ভবিষ্যতে আমাদের জশ্নে জুলুস হোক বা আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক, তারা অন্যায়ভাবে অতর্কিত হামলা যেন না করে। যদি আমাদের প্রতি ওদের কোনো দায় থাকে, তাহলে আমরা আইনগতভাবে আমরা বসতে রাজি। এবং আগামীতে যদি এই ধরনের কোনো সমস্যা যদি আমরা সম্মুখীন হয়, আমরা আঘাত আসলে প্রতিঘাত করব, এটাই আমাদের এবং আপনারা ইট মানলে আমরা পাটকেল মারবো, এটাই স্বাভাবিক। এখানে কেউ সাধু আমরা না, আপনারাও সাধু না।
মনে রাখবেন, আগামীতে এই বিষয়গুলো মাথায় রেখে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল, সমাবেশ ছিল, আমরা এগুলা সিম্পল করছি। সিম্পল করে আমরা স্মারকলিপির মাধ্যমে এটাকে আমরা একদম শান্তভাবে ইয়ে করছি, যেহেতু আমাদের বিভিন্ন মহল থেকে আমাদেরকে মেসেজ করছে বা বিভিন্নভাবে করছে যে যাতে কোনো ধরনের বড় ধরনের শুডাউন না করি আমরা, সেই জন্য আমরা শুডাউন করি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্মারকলিপির মাধ্যমে আমরা এটা সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের যে কোনো কর্মসূচি আসলে আমরা আপনাদেরকে পাশে পাবো জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মতিন ভাই, যে গতকাল সৃষ্ট যে জটিলতা নিয়ে এখনো চট্টগ্রাম ফটিকছড়ি সমগ্র এলাকা উত্তাল, এবং আপনারা স্মারকলিপি দিয়েছেন, অনেক কর্মসূচি নিয়েছেন, মানববন্ধন কর্মসূচি, অবস্থান কর্মসূচি আপনারা প্রত্যাহার করেছেন, পাশাপাশি আইনকে শ্রদ্ধা রেখে ইউনু মহোদয়কে আপনারা স্মারকলিপি দিয়েছেন, এবং আপনাদের প্রত্যাশাটা কি এখন? বরাবরের মতো সুফিবাদী জনতা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা অবগত আছেন যে রাষ্ট্রীয় একটি প্রোগ্রাম আমাদের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। সেটা আমরাও সুন্নি মুসলমান এবং যারা আপামর সাধারণ মুসলমান এটা পবিত্র দিন আমরা উদযাপন করে থাকি। আমরা দেখেছি যে হাটদারিতে অনাকাঙ্ক্ষিতভাবে একটি প্রতিষ্ঠান থেকে জুলুস বহরে আসার সময় গাড়িতে পানি নিক্ষেপ করা হয়েছে যাওয়ার সময়। সে সাথে আরেকটা দুঃখনীয় বিষয় হচ্ছে আরিয়ান নামে একটি ছেলে সেখানে ব্যঙ্গ করে একটা আঙ্গুল দেখানোর সাথে সাথে তাৎক্ষণিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটা আমরা দেখতে পেয়েছি মানুষের যেভাবে এটাকে ইউনু মহোদয় সহ এটা দৃষ্টিগোচর হয়েছে। আমি সে সাথে ইউনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যেভাবে ফানি নিক্ষেপ করা হয়েছে ওই বিষয়টাও তুলে ধরা উচিত। এটা আমাদের সাথে সুন্নি মুসলমানদের সাথে বৈষম্য হয়েছে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। যারা এখানে এইভাবে উগ্র এই ঘটনা হওয়ার পরও আমরা সুন্নি মুসলমান সর্বস্তরের মুসলমান শান্তিপ্রিয়, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জুলুসের যে গাড়িবহর রাঙ্গামাটি ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায় আসার সময় হাটাদারি মাদ্রাসার যে বাস স্টেশনের মধ্যে হামলা করা হয় এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বরাবরের মতো শান্তিপ্রিয়, আমরা কোনো উশৃঙ্খল এবং উস্কানিমূলক কথা না বলে আমরা ইউনু মহোদয়ের কাছে আমরা অভিযোগ করেছি যে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত হোক। আমরা চাই যে এটা এই জশ্নে জুলুস এটা রাষ্ট্রীয় একটি প্রোগ্রাম, এটা সবাই মিলে আমরা সম্প্রীতির মাধ্যমে এই প্রোগ্রামটা আমরা উদযাপন করব। দেখা যাচ্ছে এই সম্প্রীতি জায়গাটা যারা বিনিষ্ট করছে তাদের বিরুদ্ধে যারা সোশ্যাল মিডিয়া ঈদে মিলাদুন নবী এবং জশ্নে জুলুস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এদেরকেও আইনের আওতায় আনার জন্য আমি ইউনু মহোদয়কে আহ্বান অনুরোধ জানাবো। যেহেতু দেখা যাচ্ছে বিষয়টা বড় করে নেওয়া হচ্ছে, বিভিন্ন মহল এটা সুযোগ নিতে চেষ্টা করছে। আমরা আশা করব ইউনু মহোদয় যারা পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সহ প্রশাসনের যারা কর্মকর্তা আছে যারা উস্কানিমূলক এবং ব্যঙ্গচিত্র করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং আইনের আওতায় আনার জন্য। এবং আমরা জানি যে আরিয়ান নামে যে ছেলেটাকে আটক করা হয়েছে, আটক করার পরে সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তো এইটাও ভালো দিক। কিন্তু দেখা যাচ্ছে ক্ষমা চাওয়ার পরেও যে জুলুস বহরে গাড়ি হামলা হয়েছে সেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেটার জন্য আমরা প্রশাসনের এখনো কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি। সেজন্য আমরা যারা সাধারণ মুসলমান আছে ওরা উদ্বেগ প্রকাশ করছে এখানে কোনো বৈষম্য হচ্ছে কিনা। সেজন্য সর্বসাধারণ সুন্নিপ্রিয় জনতা এটা আমাদের যারা প্রশাসনের কর্মকর্তা আছে ওদেরকে অভিহিত করেছে এটা যাতে বৈষম্য না হয়, সুষ্ঠু তদন্ত হোক এবং যারা উস্কানিমূলক যারা সম্প্রীতি নষ্ট করছে এদের ব্যবস্থা নেওয়া হোক, সেটা আমাদের সর্বসাধারণ এবং ফটিকছড়ি আপামর সুন্নি জনতার দাবি। ধন্যবাদ। অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউনু মহোদয় ছবিকে এখন সংযুক্ত করে যে আগামী গতকালকে যে পোস্ট দিয়েছিল সে পোস্ট ডিলিট করে দিয়েছিল, সেই বিষয়ে আপনারা ইউনু মহোদয়ের সাথে কোনো ধরনের কথা আপনাদের হয়েছে কিনা বা আপনারা জানতে চেয়েছেন কিনা? আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন ঘটনাটা এটুক যাওয়ার পিছনে একটা কারণ আছে, ওইটা না বললে হয়তো হচ্ছে না। আমাদের ইউনু স্যার একটা পোস্ট দিয়েছিল, ওই পোস্টকে কেন্দ্র করার পরে ঘটনাটা বড় আকারে ধারণ করেছে এবং এটার বিপরে তীব্র প্রতিবাদ হয়েছে অনলাইনের মধ্যে। তবে আমাদের ইউনু স্যারকে আমরা ধন্যবাদ জানাই, উনিও কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, উনি পোস্টটা ডিলিট করেছেন। দ্বিতীয়ত উনি সবথেকে বড় যেটা পরিচয় দিয়েছেন এটা হচ্ছে আমরা আজকে সকালে আপনারা অবগত আছেন সকাল 8টায় আপামর সুন্নি জনতার ব্যানারে একটা বড় আন্দোলন হওয়ার কথা ফটিকছড়িতে আমাদের ইব্রাহিম ভাইয়ের মুক্তি সহ অন্যান্য দাবি নিয়ে কালকের ঘটনাকে কেন্দ্র করে।
ইউনুসার তাৎক্ষণিক মেজবান্ডার দরবারে গিয়ে একজন মেজবান্ডার দরবারে সাজ্জাদা নসীন ইরফানুল হক মেজবান্ডারের সাথে গতকাল রাতের ঘটনা, আমরা আজকে সকালে প্রোগ্রাম দিয়েছি গতকাল রাতে আলোচনা করে। তো প্রোগ্রাম আমাদের আলোচনার পর আমাদের ইউনুসার মেজবান্ডার দরবারে গিয়েছে এবং মেজবান্ডার দরবারে সাজ্জাদা নসীন ইরফানুল হক মেজবান্ডারির সাথে অনলাইনে ওনার সাথে একসাথে ব্রিফিং করেছে এবং ইরফানুল হক মেজবান্ডারির মাধ্যমে আমরা আশ্বস্ত হয়ে আমাদের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করেছি, আমরা সমাপ্ত করেছি। আমরা এটা আশ্বস্ত এবং ইউনুসার সাথে সাথে ওই পোস্টও ডিলিট করতেন। আমরা এটা আশা রাখবো আজকে বিকালে স্যার আমাদেরকে কথা দিয়েছেন একটা হাঁটাদাইতে একটা মিটিং হবে এর মাধ্যমে উভয় পক্ষের মাধ্যমে এবং এই মিটিংটির মাধ্যমে উভয় পক্ষ উপস্থিত থাকবেন, এখানে সমাপ্ত হবে এবং পরবর্তী যেন এই ধরনের কোনো ঝামেলা না হয়, নতুন ভাবে সম্মুখীন না হয়, এভাবে আমরা দীর্ঘ একটা প্রস্তুতি নিতে হবে। এবং এটাই রাখি মেজবান্ডার দরবারের একজন আওলাদের বিবৃতির কারণে আমাদের আন্দোলনটা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা হাঁটাদারিতে এটাই দেখেছি হাঁটাদারি মাদ্রাসার মুহতামিমের পক্ষ থেকে মাইকের মধ্যে বারবার ডিক্লার দেওয়ার পরেও ওইটা একটা ইউনিভার্সিটি, এটা একটা বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয়, হাঁটাদারি মাদ্রাসাটা এটা ছোটখাটো মাদ্রাসা না। ওইখানকার স্টুডেন্টরা ওনারের মুহতামিমের কথা অমান্য করে রাস্তার মধ্যে উগ্রতার পরিচয় দিয়েছে, তার ভিন্ন পরিচয় দিয়েছে আজকে ফরিদচরের আপামর সুন্নি জনতা। আমরা আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ ক্যান্সেল করে ইউনুসারের কথায় আশ্বস্ত হয়ে আমরা সমাপ্ত করেছি এবং আমরা আশা রাখি ইব্রাহিম ভাই দ্রুত মুক্তি পাবে এবং এই ধরনের ঘটনা আর হবে না। এটা আমি আজকে যারা একটি সাংবাদিক বের এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা উপস্থিত হয়েছে সকলের ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত ফটিকছড়ির উপজেলা থেকে। আপনারা জানেন ইতিমধ্যে ফটিকছড়ির উপজেলায় একটি স্মারকলিপির মাধ্যমে আপামর সুন্নি জনতা একত্রিত হয়ে তারা আজকে এখানে তার নিষ্পত্তির জন্য এখানে এসেছে। এখনো বর্তমানে যে হাটাজারি উপজেলায় মাদ্রাসার সংলগ্ন এবং মাদ্রাসা এরিয়াতে এখনো 144 দ্বারা জারি রয়েছেন, তারা সকাল থেকে ইতিমধ্যে চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা ইতিমধ্যে আপামর সুন্নি জনতা আজকে ফটিকছড়ি উপজেলায় স্মারকলিপি দেওয়ার জন্য এসেছে। তাদের মাধ্যমে আমরা একটা জিনিস ইতিমধ্যে নিশ্চিত হয়েছি, আজ বিকাল 3টায় হাটাজারি মাদ্রাসায় আপামর সুন্নি জনতা এবং কবি অঙ্কনের যে প্রশাসনিক একটি সমন্বয়ের মাধ্যমে আজকের এই গতকালকের ঘটনা সে ঘটনার নিষ্পত্তি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এই ধরনের একটি সমাধান হয়, এটাই কামনা করছেন আপামর সুন্নি জনতা। তারা দাবি করছেন গতকালকে যে তাদের উদ্দেশ্য করে যে ময়লা পানি ফেলে দেওয়া হয়েছে, সেই ময়লা পানি যদি না ফেলতো হয়তো এই ধরনের রূপ হয়তো সারা বাংলাদেশ দেখতো না, অরাজকতা সৃষ্টি হতো না। আগামীতে এই ধরনের কর্মকাণ্ড না করার জন্য এবং তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি এই বিষয়ে তদন্তমূলক শাস্তির দাবি প্রদান করেছেন। এতক্ষণ পর্যন্ত দেশ এবং বিদেশ থেকে, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদেরকে দেখেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তবে শেষ নয়, আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক অচেনা পথে, অচেনা গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।